প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-2024 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে 24/2/2026 তারিখে প্রকাশিত হয়েছে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions। তো যারা 2023-24 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা জন্য আবেদন করেছিলা, তাদের সে মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে বন্ধুদের জানার জন্য শেয়ার করে দিবে। অবশ্যই বন্ধুরা, তোমার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 2023-24 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা 2 মার্চ 2026 তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS NU স্পেস ATMP স্পেস রোল নাম্বার টাইপ করে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এর মাধ্যমে একই দিন বিকাল 4টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions রাত 9টা থেকে পাওয়া যাবে। উল্লেখযোগ্য যে 2023-2024 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 12 মার্চ 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে। তো বন্ধুরা, যারা 2023-24 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্সে যারা আবেদন করেছিলে, যদি তারা এর আগে যে কোনো শিক্ষাবর্ষে যদি কোনোভাবে অধ্যয়ন থেকে থাকো তাহলে অবশ্যই 12 তারিখের মধ্যে সেটাকে ক্যান্সেল করে দিতে হবে, না হলে তোমার দ্বৈত ভর্তির কারণে কিন্তু রেজিস্ট্রেশন বাতিল গণ্য হবে। তো 2023-24 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। 1 নম্বর ক্রমিকে বলা হয়েছে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ। এ লক্ষ্যে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেটেড লগ ইন অপশন থেকে মাস্টার্স প্রিলি রেগুলার লগ ইন লিঙ্কে ক্লিক করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে 2-3-2026 থেকে 30-3-2026 পর্যন্ত। 2 নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি 1,620 টাকা হারে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ 3-3-2026 থেকে 31-3-2026 তারিখ পর্যন্ত। 3 নম্বরে বলেছে বন্ধুরা, কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থীর ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিন দপ্তর, স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে। এটা তারিখ হচ্ছে 3-3-2026 থেকে 1-4-2026 পর্যন্ত। 4-এ বলা হয়েছে কলেজ কর্তৃক মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ শিক্ষার্থী প্রতি 1,620 টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ। এই লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ ইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো মাস্টার্স প্রিলি অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে। পে স্লিপে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয়ী হিসাব নাম্বার দেওয়া আছে, উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এটা তারিখ হচ্ছে 2-4-2026 থেকে 9-4-2026। তো বন্ধুরা, এই ছিল আজকের নোটিশ। তো তোমরা যারা প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করেছিলে, তোমাদের মেধা তালিকা 2 মার্চ 2026 তারিখে প্রকাশ করা হবে। তো সবাই যেখানে যেখানে আবেদন করেছিল তোমাদের সবার সবগুলো জায়গায় আবেদনগুলো যেন গ্রহণযোগ্য হয়।
তো বন্ধুরা, আমি আবারও বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যদি ভিডিওটি দেখে তোমার কোনো উপকার আসে, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবে।